বনের পশু নবী চিনলাম, মানুষকুলে জন্ম নিয়ে নবীকে চিনলাম না। জন্মটা তো পেয়েছি মানুষকুলে। শুনেছি 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানুষ জন্ম পাইতে হয়। এত জুনি ভ্রমণ করে মানুষকুলে জন্ম পাইলাম, কিন্তু মানুষকুলে জন্ম নিয়ে আমি কি করে গেলাম? আমি কি প্রকৃতপক্ষে মানুষ হইতে পেরেছি? পারি নাই। এই জন্য ভাবুক কবি বিজয় দাস বলছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে কেন ভাই ভাবে পাঠাল, জন্মটা যে আমার গেল বিফল। আর সাইজি লালন বলছে, নইলে মোর দশা কেমনই হয়, আমি ওই চরণে তোমার দাসের যুগ করব। জগতে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ এই জিনিসগুলো কোনোদিন জোরের মাধ্যমে আদায় করা যায় না। দুই মন মিশে যদি এক মন না হয়, তার সাথে প্রেম ভালোবাসার জন্ম হয় না। আর বিচ্ছেদ, যার জীবন থেকে বিয়োগ হয় না, সে কোনোদিন বিচ্ছেদের মর্মটা। একটা বনের পশু, সে কি মানুষের মতো কথা বলতে পারে? কথা বলতে পারে না, মানুষের মনটাও তো বুঝে না। এরকম একটা বনের পশু আমার নবীকে চিনে ফেললো, আর আমরা চিনলাম না। কোনো একদিন, কোনো এক সময় আমার হুজুর পাক একদিন জঙ্গলার ধার দিয়ে হাঁটে। ওই জঙ্গলার ভিতরে একটা মা হরিণ, যার ছিল তিনটা বাচ্চা। মা কিন্তু মায়ের মর্মটা বোঝে, যে মা না হয় সে কিন্তু মায়ের মর্মটা বোঝে না। আর যে বাবা হয় সে জানে বাবার মর্ম, যে বাবা হয় না সে কোনোদিন বাবার মর্মটা বোঝে না। হরিণীটাকে একটা শিকারী শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে। হরিণীর তো মানুষের মতো কথা বলতে পারে না, শিকারীকে বলতেও পারে না। হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমার নবীজি জঙ্গলার ভিতরে চলে গেছে। আমার নবীজি কি দেখে, ওই হরিণীটা মাওলার দরবারে ফরিয়াদ করলো, মাওলা, আমি জীবনে তোর দরবারে কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই মাওলা, তুই একটাবারের জন্য হলো আমার মুখের জবানটা খুইলা দে। আমি তার দুস্তাকে একটু বুঝিয়ে বলি, আমার ঘরে ছোট ছোট 3টা বাচ্চা আছে, আমি মা যতক্ষণ পর্যন্ত না যাব আমার বাচ্চারা যে থাকতে পারবে না। শিকারীকে বললে তো শিকারী আমাকে ছাড়বে না, আমার নবীকে বললে নবী বুঝিয়ে বলবে। আমার নবী কিন্তু পশু পাখির মনের কথা বুঝতে পারত। হরিণীটা মনে মনে বলছে, আমার নবী বুঝে ফেলছে। বুঝা শিকারীকে ডাক দিয়ে বলে, ভাই শিকারী, তুমি হরিণীটাকে ছেড়ে দাও। শিকারী বলে, না, ওরে ছাড়লে তো আইব না, সারাদিন অনেক কষ্ট করে শিকার করছি। আবার নবী কয়েকবার বলছে, আবার নবী কয় ছেড়ে দাও, দিয়ে দেখবা এই হরিণীটা আবার ফিরত আসবে। শিকারী মুস্কি হাইসা দিয়া কয়, আমি ছাড়তে পারি, আমার একটা শর্ত আছে। কি? যতক্ষণ পর্যন্ত হরিণী ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত যদি তুমি আমার কাছে জিম্মা থাকো। আমার নবী কয়, তাতেও আমি রাজি, তাও তুমি মাটাকে ছেড়ে দাও। হরিণীটাকে ছেড়ে দিছে। হরিণী সামনের দিকে যদিও তাকাই একবার, পিছন দিকে তাকাই 3বার। আরে আমার হুজুরের গায়ে আঘাত করবে কিনা, ও তো নিষ্ঠুর শিকারী, ওর ভিতরে তো মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। 2টা চোখের পানি ছাড়তে ছাড়তে গৃহের দিকে চলে গেছে। আমিনুর মামা, আবুল বাদশাহ মামা, আমজাদ মামা, কামরুল মামা, কোনো মায়ের কাছে যদি সন্তান সারাদিন না থাকে, আর সন্তানের কাছে যদি মা না থাকে, সন্ধ্যার সময় যদি দূর থেকে দেখে সন্তান আসতেছে বা মা আসতেছে, সন্তান দৌড়ে আগে মায়ের কাছে যায়। মা তখন খেয়াল করে না আমার সন্তানের গায়ে ধুলা আছে না কাদা আছে না মাটি আছে। মা দুঃখিনী দৌড়াই আইসা সন্তানরে কোলে তুইলা দেয়। ওইরকম হরিণীর বাচ্চারা মারে দেখা দৌড়াইয়া চলে গেছে মা মা বল। হরিণীটা বলে, ও বাচ্চারা, সারাদিন ছিলাম না, অনেক ক্ষুধা লাগছে। ও বাচ্চারা, শেষবারের মতো তোমরা আমারে দেখা দাও, তোমাদের সাথে আমার আর দেখা হবে না। এই ধরনের কথা যদি কোনো মা সন্তানের কাছে কয়,
সন্তানের কি আর ভালো লাগে? সন্তান কই কেন মা এই সমস্ত কথা বলো? মা হরিণীটা বলে বাচ্চারা শোনো, একটা শিকারী আমাকে শিকার করে গাছের সাথে বেঁধে রাখছিল, সেই জায়গা থেকে আসছি, আমার বদলে আমার হুজুর পাকড়ে রাইখে আসছি। আমি যতক্ষণ পর্যন্ত না যাব ওই নিষ্ঠুর শিকারী যদি আমার হুজুরের গায়ে আঘাত করে, আমার হুজুরের গায়ে যদি আঘাত করে, আমি তো সহ্য করতে পারবো না। হরিণীর ওই তিনটা বাচ্চা দুইটা চোখের পানি সাইরা দিয়া কইছিল, মা খোদা লাগছিল সত্য সারা দিচ্ছিল না, কিন্তু যখনই ওই মধুমাখার নাম মোহাম্মদের নামটা আমাদের কর্ণে দিলাম, ওই মোহাম্মদ মধুমাখা নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। মা ও মা, ওই নামের চাইতে সুস্বাদু খাবার আর এই পৃথিবীতে হতে পারে? মা তুমি একা যাবে না, তোমার সাথে আমরাও যাব। শিকারী আমার নবীকে ডাক দিয়া বলে না ছিলে হরিণী ফিরে আসবে, এখনো তো এলো না। আমার হুজুর পাক মুচকি হেসে দিয়ে বলে, ভাই শিকারী সামনের দিকে তাকাইয়া দেখো। শিকারী সামনের দিকে তাকাইয়া দেখে গিয়েছিল একটা হরিণ, আসতেছে তিনটা হরিণ। এই দৃশ্য দেখা আমার হুজুরের চরণে পড়ে কেঁদে কেঁদে বলে, হুজুর ওর জন্মটা তো পশুকুলে, পশুকুলে জন্ম নিয়া ও আপনারে চিনলো, আর আমি মানুষ কুলে জন্ম নিয়ে আপনারে চিনলাম না। আমার এই মানব জন্মটাই তো বৃথা চলে গেল। তাই আমার সেই নবীর মুখের বাণী, আমার সেই নবীই বলেছে, কোনো একদিন কোনো একটা সময়, আজকে যেমন আমার আমিনুর মামারা চারটা ভাই, আমিনুর মামা, আবুল বাদশা মামা, আমজাদ মামার, কামরুল মামা, এই চারটা ভাইকে দেখলে আসলে পরাণটা ভরে যায়। যেখানে যাই চার ভাই একজুট হয়ে যায়। এইরকম একই বাবার দুইটা সন্তানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজন ছোট আর একজন বড়। হঠাৎ করে বড় ভাই ছোটকে জিজ্ঞেস করলো, ছোট রে তুই কি বলতে পারিস পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তুটা কি? ছোট কয়, কি কও ভাই, এটা কেডা না জানে? লোহার পাথরের চাইতে তো ভারী কোনো ওজনের বস্তু নাই। বড় ভাই দুইটা চোখের পানি ছাইড়ে দিছে। ছোট ভাই লক্ষ্য করে দেখে বড় ভাই কাঁদে। ছোট জিজ্ঞেস করলো, ও ভাই তুমি কাঁদো কেন? আমারে প্রশ্ন করলা, জবাব দিলাম, জবাবটা হয় নাই। বড় ভাই চিৎকার দিয়া কয়, ছোট রে তোর জবাবটাও হয়েছে, কিন্তু ছোট এর চাইতেও ভারী ওজনের বস্তু আছে রে। ছোট ভাই কয়, কি গো ভাই? কই, ছোট রে তোর কি মনে আছে না, যেই দিন বাবা মকবুল ফকির চিরতরে বিদায় নিয়া চইলা গেল, বাবারে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা একটা মার্কিনের কাপড় পরাইয়া যখন ছোট্ট একটা খাটিয়ার মধ্যে শুয়াইলো, গ্রামের এক মুরব্বী চাচা আমারে ডাক দিয়া কইল, ও আমিনুর তুমি না বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা তুমি তোমার কাঁধে লও। ছোট রে বুঝি নাই, যখন চাচার কথা শুনি না আমার ওই মকবুল ফকিরের খাটিয়াটা কাঁধে নিলাম রে। খাটিয়াটা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হইল সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো। ছোট রে বাবার ওই খাটিয়ার চাইতে ওজনের বস্তু পৃথিবীতে হয় না রে। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই বাবা তো এতিম কইরা চইলা গেছে, ও ভাই তুমি কিন্তু আমারে ভাই হারা কইরা যাইও না, তুমিও যদি চলে যাও যাওয়ার মতো তো জায়গা থাকবে না। তাই জগতে আজকে যার বাবা নাই, যার মা নাই, যার মুর্শিদ নাই, যার একটা বড় ভাই নাই, যার তরিকার ভাই নাই, সে জানে হারানোর যন্ত্রণা। তাই তো বলছি ভিতরে লাই গাছে মকবুল হারা আগুনে রে, আমার আগুন নিভে না, জ্বালা জুড়াই না রে,
আজকে সোনার বাগান শূন্য কইরা মুখ বুঝা কোনি বনে লুকাইলা রে আমার জ্বালা জোড়াই না কত মানুষ দেখি মকবুল সারে তোমারে তো দেখি না আমার জ্বালা জোড়াই না তোমার সন্তানেরা ডাকে মকবুল জানে বাবা বাবা কইয়া রে আমার জ্বালা জোড়ায় না যার হারাইছে সেই তো জানে জ্বালা অনেক কি তাই বুঝে রে আমার জ্বালা জোড়ায় না কত লোকে বাবা কইয়া ডাকে আমি বাবা ডাকিব কারে রে আমার জ্বালা জোড়াই না মাহারা সন্তান যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না মুখ
বাদশা মামাই আমার যাতে মামা বাবা ডাকিতাম তারে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ওরে আজকে তোমার ভক্তরা ডাকে আরে মকবুল চাঁদে দেখা দেওয়া শিয়ারে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এই জগতে মাই জানে সন্তানে জ্বালা মজা অনেক কি তাই বুঝে রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে হবে মায়ের মতো নাই তো রতি আমি আরে দেখলাম জগৎ ঘুরে রে আমার জোড়াই আরে জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে বাবার মতো এত আদর ভবে আরে আর তো কেউ করে না রে আমার জ্বালা জোড়াই না কার কাছে কহ মহনের কথা রে মকবুল চা কে আছে আমার রে মুজিবর চা কে আছে আমার রে বান্ধব আমার দুঃখ যাবে মকবুল চান রে দুঃখ যাবে কার কাছে কই মনের কথা রে পরে আমি বলিব কার আছে রে পরে দুঃখ বলিব কার আছে রে পরে আমার দুঃখ হারবে বান্ধব আমার দুঃখ ছাড়বে নাই মোর মাতা নাই পিতা রে ওরে আমার নাই কাজুরার ভাই রে জগতে নাই কাজুরার ভাই রে বান্ধব আমার দুঃখ যাবে বাজান আমার দুঃখ সারবে দয়াল আমার বান্ধব আমার ছাড়বে যার হারাইছে
সেই তো জানে রে জগতে অনেক কি তাই ছেড়ে তোর তীরে আর অন্যর কি যা লাগে বান্ধব আমার দুঃখ যাবে মকবুল চাঁদের দুঃখ যাবে দয়াল আমার দুঃখ যাবে বান্ধব আমার দুঃখ ছাড়বে মুখ দেখা যে দুঃখ বুঝবে রে মকবুল চান এমন বান্ধব না রে জগতে তোর দিকে না রে বাজানা আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে বান্ধব আমার দুঃখ ছাড়বে ভবানী রুজিনা তোমায় ডাকে রে মকবুল চান দেখা দেওয়াসি রে তোর তীরে পরিয়ানি দান রে বান্ধব আমার দুঃখ যাবে কোথায় গেলে পাবো মকবুল চান আজ আমি কোথায় যাই ঝিরে তোর তীরে কোথায় যাই ঝিরে দয়াল আমার দুঃখ যাবে কিসে দুঃখের ডালি মাথায় লয়া রে ওরে আমি যাব যে কারবারি রে মকবুল চান কে আছে আমার বান্ধব আমার দুঃখ যাবে দয়াল আমার দুঃখ যাবে বান্ধব আমার